শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালে চা বানানোর ডিউটিটা আমার এসছে। তো আজকে আমি চা বানাচ্ছি। অনেক দিন পরেই চা বানাচ্ছি, কেননা বোনই চা বানায় সকালবেলাটা, আমি সব কাজগুলো করি ওদিকে। বন্ধুরা, চা নিয়ে নিয়েছি, চা হয়ে গেছে। আর গুল্লু, মম সবাই বেরিয়ে গেছে, গোপুসোনা উঠে গেছে, আর আমরা এখন চা খাচ্ছি সকালবেলা। মেঘলা মেঘলা বাইরেটা পুরো, তো খুব সুন্দর একটা ওয়েদার। চলো দেখাই, এই যে রোদ নেই। চলো চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, তরকারি কাটতে বসে গেছি। তো আজকে শুক্তো করব, লাউ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো করব, আর পটল পোস্ত করব গোটা গোটা করে। কেননা পটলের তরকারি কেউ বাড়িতে খেতে চায় না, ওই জন্য পটল পোস্ত করব। এই দুটো তো আপাতত রেডি আছে, আর জানি না আর যদি বাড়লেও বাড়তে পারে। তো চলো কেটে নিই, তারপরে কথা বলছি। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। ওই ব্রেড ছিল, আমার তো ভালোই লাগে ব্রেড বাটার আর গোলমরিচ দিয়ে, আমি চিনি দিয়ে খাই না, আমার ভালো লাগে না। তো ওটাই খেয়ে নিলাম, কারণ তাড়াহুড়ো একটু ছিল, আর কাটাকুটি হয়ে গেছে কি কি রান্না করব সেটা। এই যে লাউ কেটে নিয়েছি, মানে এটা শুক্তো করব। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। এই ঢেকে রেখেছিলাম সব, এই লাউ কেটে নিয়েছি শুক্তোর জন্য। শুক্তো মানে উচ্ছে দিয়ে শুক্তো করব। এটা জানো বন্ধুরা, আমার বাবা এটা খেতে খুব পছন্দ করতো, আমি বানিয়ে দিয়েছিলাম। তো মানে বাবা যখন বেঁচে ছিল, এখানে এসেছিল, তো আমি বানিয়েছিলাম। তো তখন বাবা খেতে খুব ভালোবাসতো এটা। মাঝখানে একবার বানিয়েছি, আর এই বানাচ্ছি। আমি বানাই না চট করে, এটা আমার ভালো লাগে না। তো আজকে কিছু অপশান ছিল না বলে এই জন্য বানাচ্ছি আর করছি। এই যে পটল গোটা গোটা করে কেটে চিড়ে নিয়েছি। জানি না তেল পটল করব না পটল পোস্ত করব, দেখি কি করি। আর এই দেখো, দুটো মৌসুম্বি বার করে রেখে দিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখবো, এটা বোন আর আমি খাবো। ব্যাস, এই রান্না। আর ফ্রিজে কি আছে জানি না এখনো পর্যন্ত, কারণ বোন ওগুলো দেখে তো, আর ওই রাখে। তো দেখা যাক, চলো রান্না বসাই, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই যে বন্ধুরা, ভাত নিয়ে বসে গেছি। তো আজকে যেমন এই যে শুক্তো, লাউ শুক্তো, ঘন্ট না কিন্তু এটা শুক্তো, আর রয়েছে এই যে তেল পটল। ব্যাস, আর কিচ্ছু না। তাড়াতাড়ি করে খেয়ে নিই, গুল্লুকে আনতে যেতে হবে। গুল্লুকে আনতে গেলাম বন্ধুরা, আনতে গিয়ে রাস্তায় বাইকটা দেখতে পেলাম। এই বাইকটা অল ওভার ইন্ডিয়া ট্যুর করেছে। তো লেহ লাদাখ নানান জায়গার সব স্টিকারগুলো লাগানো আমার এত ভালো লাগলো, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ভাল লাগছে খুব গাড়িটা দেখে। গুড ইভিনিং বন্ধুরা। খুব মশা ছাদে। হাঁটছিলাম বন্ধুরা ছাদে একটুখানি, ভালো লাগছিল, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানো বন্ধুরা, মাথায় তেল দিলাম সকালবেলা বোনকে বলে। তো আমি আর মাথাটা ভিজাইনি, এমনি দেরিও হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ইয়ে করে কি বলে, পুজোটা করে খেয়ে দিয়ে গুল্লুকে আনতে গেলাম। এত এসে মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে না মাথাটার মধ্যে মনে হয় কিছু ভারী হয়ে গেছে মাথাটা। তাড়াতাড়ি করে গিয়ে আমি মাথায় আবার শ্যাম্পু করলাম, এত অসুবিধা হচ্ছিল। তো পুরো চুল এখন আমার পুরো ভেজা। ঠিক আছে, চলো নিচে যাই। হ্যাঁ, নিচে গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরেই এলাম সামনে, কেননা বিকেল থেকে একটা, জানি না এটা বলাটা ঠিক হবে কিনা, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যিনি আমার বান্ধবী হন। তো আমরা কখনো ফেস টু ফেস আসিনি সামনে, কিন্তু আমরা স্ক্রিন শেয়ার করি এবং কথাবার্তা বলি। তো এরকমই একটা লাইভ করছিলাম, এই যে বিগত এতগুলো দিন ধরে যা চলছে বা সোশ্যাল মিডিয়াতে যা চলছে, তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এছাড়া অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইউটিউবার তারা ছিল।
তো যাই হোক, এগুলো কথাবার্তা তো চলবেই, এই করতে গিয়ে খাবারেরও দেরি হয়ে গেছে। তো ভাত আজকে, কেননা আমি ভুল করে বেশি ভাত বসিয়ে দিয়েছি বিকেলে ভাত বানাতে গিয়ে, তো বুঝতে পারিনি। তো কি দিয়ে খাবো, তো বোন আর আমি বললাম আলু পেঁয়াজের যে ঝাল ঝাল করে তরকারিটা হয় ওটা বানাই, ওটা দিয়েই খাবো। এই যে এটা হচ্ছে, ফুটছে এখন, তো আমি আর বোন এটা দিয়েই খাবো এখন। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি, হয়ে যাক, খাবারটা খেয়ে নিই, কেননা 10টা বেজে গেছে। 10:30টার মধ্যে বিছানায় যাওয়ার কথা ভাবছিলাম আমি, কেননা কালকে সকালে উঠতে হবে, কাল 15 আগস্ট, তো আমাদের স্বাধীনতা দিবস। কি স্বাধীন বলো, পুরো ব্যাপারটাই কোশ্চেন মার্কে দাঁড়িয়ে যায়। তবু ঠিক আছে, চলো, গুল্লু স্কুল যাবে, ওকে রেডি করতে হবে। ওর ড্রেস এসে গেছে, মম আজকে নিয়ে এসছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবু অনেক কষ্টে এনেছে ও খুঁজে খুঁজে। তো চলো এখন রাখি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 15 আগস্ট, তো আজ স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালোভাবে দিনটা কাটাও। কালকে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, তো ভাবলাম আজকের ভিডিওটা দিয়েই পুরোটা একসাথেই পাঠাবো তোমাদের কাছে, সেই জন্য আবার কন্টিনিউ করছি। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য পুরো গাছপালা ভেজা, তো মন মেজাজ তো একটু খারাপ আছেই, কিন্তু করতে তো হবে সব কিছু, এটাই নিয়ম সৃষ্টির। বন্ধুরা, বাঁচতে গেলে জীবনে সমস্যার শেষ নেই। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস বুক করা হয়নি। মমকে বলেছিলাম, মম ভুলে গেছে। আমি তাই ভাবছি যে গ্যাস কেন আসেনি, আর আমারও অতটা মানে খেয়াল নেই যে আমি বলবো। তো যাই হোক, আজকে আমাকে ইন্ডাকশানেই রান্না করতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। তো সেজন্য বেশি কিছু করব না। তো খাবার টিফিনে খাচ্ছি, বোন সুজি বানিয়েছিল, ও সুজি মুড়ি খেয়ে নেবে, আর আমি একটুখানি ওই ইয়ে করব, একটু মিক্সচার বানাবো, মুড়ি টুড়ি দিয়ে একটুখানি মাখা বানিয়ে ওটাই খাবো, পেঁয়াজ টেয়াজ দিয়ে, একটু চানাচুর দিয়ে। কিছু তো করার নেই, আজকে ভোগো। আসছে বোন, কি আর করা যাবে, চলো বানাতে শুরু করি। একটু তো টাইম লাগবে বানাতে। তো ফ্রিজে তরকারি পাতি আছে, 2 পিস মাছ আছে, কালকের পটলের ওটা রয়েছে। তো ভাবছি ওই জন্য যে বেশি কিছু না করে যেটা সবাই খেতে পারবে সেটাই বানিয়ে দিই। ঝিঙে আছে একটু, আলু দিয়ে পোস্ত করে নিই, আর উচ্ছে আলু সেদ্ধ করে নিই, ব্যাস, অনেক, মেনুতে অনেক উঠে গেল। চলো করে নিই সব কাজ। এই যে বন্ধুরা, বৃহস্পতিবারে পুজো হয়ে গেল, পাঁচালি রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা দেখি পড়ে নেব। আর এই আজকে ফুল যা পেয়েছি এটাই পেয়েছি, আসলে আজকে অনেক বেলাও হয়ে গেছিলো। আর আজকে তো স্বাধীনতা দিবস, সেই জন্য ফুল অনেকেরই স্কুলে কলেজে যারা যায় পড়ুয়ারা, তারা কিছু ফুল নিয়ে যায়, এখানেও এটা আছে। এই পুজো হয়ে গেল আমার, এখন ভোগের থালা সারাবো এখন, তারপরে খাওয়া দাওয়া। গুল্লু খাচ্ছে এখন। এই যে বন্ধুরা, খেতে বসলাম। একে তো গ্যাস শেষ হয়ে গেছে, তাতেও রান্না যা হয়েছে, এই যে উচ্ছে আলু সেদ্ধ, কালকে পটলটা ছিল, আর এই হলো আলু পোস্ত। এই যে আমাদের গুল্লু, হাই করে দাও গুল্লু, উনি খাচ্ছেন এখন। আর এখানে আমরা বসছি, মম নেই, মম অফিস, মমদের এটা যেটা ইয়ে অফিস ইয়ে আর কি, কোম্পানি আর কি, সেটা US বেস, এতে কোনো ছুটি ছাটা পাওয়া যায় না। ওই ইন্ডিপেন্ডেন্ট ডে বলো আর রিপাবলিক ডে বলো, আমেরিকার যেই রিপাবলিক ডে আছে তাতে ওরা ছুটি পায়, বা ইন্ডিপেন্ডেন্ট ডেতে। আমাদের ইন্ডিয়ান কোনো ছুটি হলিডে এদের নেই। তো চলো খেয়ে নিই। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, কিন্তু গ্যাস নেই, কিছু করার নেই। যাই হোক, মমের তো খাবার ছিল, ভাত তরকারি সবই ছিল, ও খেয়ে নিয়েছে। তো আমাদের খাবার কি হবে, তো লাস্টে ভাবলাম চাউ বানিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাস ছাড়া ইন্ডাকশানে জল ফুটিয়ে ওটা হয়ে যাবে। আর ছোট একটা কড়াই আছে ওর, যেটা ইন্ডাকশন বেস, তো ওটার মধ্যে এটা ভেজে নেব, হয়ে যাবে। খিচুড়ি টিচুড়ি খেতে ইচ্ছে করছে না, বাইরে চরম বৃষ্টি হচ্ছে, 2বার কারেন্ট চলে গেছিলো ফ্লাশিং হওয়ার জন্য, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, 2বার গেছে।
তো এখন এইটা কাটাকুটি করছি, এই যে বিনস, গাজর, ফুলকপি এগুলো দিয়ে একটু চাউ বানিয়ে নিই। আমার আর গুল্লুও খাবে, গুল্লু আমার আর বোনের হয়ে যাবে। গুল্লু তো দুপুরে ভাত খেয়েছে না, ও খাবে না এখন আর ভাত, তো ওই জন্য তিনজনের হয়ে যাবে। তো এই চলো বানিয়ে নিই, বানানোর পর দেখাচ্ছি। ইন্ডাকশানের অত্যাচার মানে বিশাল বড়। একবার বন্ধ, আমার ইন্ডাকশানটা অবশ্য খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, ও বিগড়ে যায় আর কি, তাই বলছি। তো চলো বানিয়ে নিই। বেড়ে নিয়েছি বোনের আর আমার, বোনেরটায় সস দেওয়া আর আমারটা বিনা সসে। এই আজকে রাতের খাবার, কাল সকালে অবশ্য গ্যাস চলে আসবে, অসুবিধা নেই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। অনেক দিন পরে আবার ব্যালকানি থেকেই ভিডিওটাকে এন্ড করতে এসে গেছি। তো আজকাল বিকেলবেলা তো খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গরমও পড়েছিল, বেশ ভালোই গরম পড়েছিল। তো বৃষ্টি হলো তো একটু ঠান্ডা হয়েছে। দেখো রাস্তাঘাট পুরো ভেজা, তো ভালোই বৃষ্টি হলো। আর আমার এদিকের গাছটায় দেখো বেশ সুন্দর ফুল হচ্ছে এগুলোতে। তো চলো, এমনি মন মেজাজ ঠিক নেই, যার জন্য আমি ভিডিওটা বেশি কিছু করতেও পারছি না, দেখাতেও পারছি না, ভালো লাগছে না আসলে। ক্যামেরা তুলে কী বলবো, এই চলছে মাথার মধ্যে। তো আজকে দেশ জুড়ে যেই প্রতিবাদ হচ্ছে সেটা যেন সেই সফলতা পায়, এটাই আশা রাখবো। এর বেশি তো আমরা কিছু করতে পারি না, সাধারণ মানুষ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর হ্যাঁ, পরশুদিন আমি আজকে আর ভিডিও দিতে পারিনি, তো দুদিনের ভিডিও একসাথে আসবে। মানে আমি ওটা কোলাজ করে একসাথেই করে দেবো, কিছুটা ছোট করে দেবো, কেননা দেখানোর মতন আমার কাছে কিচ্ছু নেই এখন আপাতত, মনের পরিস্থিতি ঠিক নেই। তো চলো রাখি, গুড নাইট, আবার কালকে আসছি।